নদীমাতৃক বাংলাদেশ। নদীর তরঙ্গভঙ্গের সঙ্গে মাটি ও মানুষের শৈশব মেতালি, আর তাই নদী হয়ে উঠেছে এখানকার গ্রাম বাংলার মানুষের প্রাণোচ্ছল ও ক্রীড়া সঙ্গী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাঁওর গায়ের নৌকা সুরামন্ডলের জিতছে, আমরা দোয়া করেন আল্লাহ নেতা আল্লাহ সুহাস কামনা করুক। খেলা মাদারগঞ্জে পশ্চিম গাবেরগ্রাম শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতার মাঠ থেকে সকলকেই স্বাগত জানাচ্ছি। বাংলার ঐতিহ্যবাহী যমুনা নদীতে নৌকা বাইচ খেলা, এটা আমরা সারা বছর করে আসি, প্রতি বছর। আচ্ছা, আমরা সারা জীবনে নৌকা আমাদের বড় বড় নৌকা, বাইচের নৌকা, বাদল সেরের নৌকা দুইটা বাংলা আমাদের আসিল, বুঝছেন। আমরা এগুলো বাইচ খেলে আর কি আনন্দ ভোগ করি, দর্শক আনন্দ ভোগ করে, নৌকালারা আনন্দ ভোগ করে, আমরা আনন্দ ভোগ করি যারা বাইচ খেলাই, বুঝলেন নাই। এই তো বাংলাদেশের খেলাধুলা এগুলা। বন্ধুরা, নৌকা শুধু যোগাযোগের মাধ্যমই নয়, এই নৌকা হয়ে উঠেছে জল ক্রীড়ার গুরুত্বপূর্ণ একটি অংশ। গ্রাম বাংলার ঐতিহাসিক নৌকা বাইচ খেলাটি তারই একটি দৃষ্টিনন্দন রোমাঞ্চময় দৃষ্টান্ত। আবহমান কাল থেকেই গ্রাম বাংলার ঐতিহ্যের অন্যতম খেলাটি হচ্ছে নৌকা বাইচ প্রতিযোগিতা। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সমস্ত নৌকার মালিকগণ এই নৌকা প্রতিযোগিতাকে প্রাণবন্ত করতে আপনাদের মেধা, শ্রম, ঘাম দিয়ে আমাদের এই খেলাকে উপভোগ করেছেন, তাদেরকে আমরা প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। প্রিয় উপস্থিতি, এই নৌকা বাইচকে কেন্দ্র করে আমরা দীর্ঘদিন যে খেলা অনুষ্ঠান করলাম, সেই খেলার মধ্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু দর্শক আনন্দ পেয়েছে, দর্শক উপভোগ করেছে। এটি মনে করে আজকে এই কমিটির সফলতা, এটি আমাদের নৌকা বাইচ প্রতিযোগিতার সফলতা। আবেগ ও উত্তেজনায় নৌকা বাইচ হয়ে ওঠে আমাদের গ্রাম বাংলার মানুষের নির্মল আনন্দের প্রবৃত্তি। আমাদের গ্রাম বাংলা প্রাচীন ঐতিহাসিক খেলাধুলার মধ্যে নৌকা বাইচ প্রতিযোগিতা এই খেলাটি অন্যতম। বন্ধুরা, বর্ষার মৌসুম আসলেই লক্ষ্য করা যায় আমাদের জামালপুর জেলায় বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন চলছে। তবে এই আয়োজন অব্যাহত থাকলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌপথের হারানো ঐতিহ্য নৌকা বাইচ পুরোপুরি স্বরূপে ফিরে না আসলেও অত্যন্ত টিকিয়ে রাখা সম্ভব। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান, আজকে দর্শক দেখে সেটা আবারও প্রমাণিত হলো। এত দর্শক ডিঙ্গি নৌকার বাইজে, তাহলে বড় নৌকা বাইজে যদি অনুষ্ঠান করতাম তাহলে কি হতো, আরো বিশাল আকারে হয়তো সমাবেশ হতো। যাই হোক, আমরা এই আনন্দ উৎসবকে মুখরিত করার জন্য আজকে আয়োজন করেছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং যারা অংশগ্রহণ করেছেন, জয় পরাজয় এটা বড় কথা না, অংশগ্রহণ করাটাই কিন্তু আজকে বড় কথা। আর জয় নির্ধারণ করা এটা আরো অত্যন্ত কঠিন কাম। আজকে দুটি খেলায় একটু বিতর্ক হয়েছে। আমরা বিশ্বাস করি যে আসলে যে বিশ্বকাপ খেলার জন্য যে কি করে কয় ফাউল ধরার পরে আবার রিপ্লে দেয়, যদি রিপ্লে সিস্টেম থাকতো তাহলে হয়তো আজকে এই বিতর্কটা থাকতো না। আমরা ভবিষ্যতে যারা আয়োজন করবেন তাদের কাছে আমরা অনুরোধ করবো যে এরকম একটি ব্যবস্থা যেন করা যায়।
যাতে আমরা বিতর্ক না থাকে। আর যারা আজকে জয় হতে পারেন নাই তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা অত্যন্ত সুন্দর পরিচ্ছন্ন উপহার দিয়েছেন এই নৌকাবাজ। তারা যদি না থাকতেন তাহলে আজকে এত সুন্দর পরিবেশে নৌকাবাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো না। কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা অনুরোধ করবো যদি ত্রুটি বিচ্যুতি হয়েও থাকে আপনারা আমাদের ক্ষমা করে দিবেন। ভবিষ্যতের জন্য আমাদের সুন্দর সুশৃঙ্খল খেলার জন্য এই বিষয়টি আমরা মাথায় রেখে অনুষ্ঠান যেন পরিচালনা করতে পারি। প্রিয় বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রচন্ড গরম। আমরা শুধু আপনাদের প্রতি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে বিশাল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এটা আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে নির্বাচিত করেছেন। দোয়া করবেন আমার জন্য। আমার উপরে মাঝে মধ্যে কিছু ঝড় ঝাপটা আসে, আপনারা স্বচ্ছ এবং সঠিক আছেন বলে সেই ঝড় ঝাপটা কাইটে উঠে আবার দাঁড়ানোর সুযোগ পাই। দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রেখে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেয়, আপনাদের খেদমত করার সুযোগ দেয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলাদেশ। বন্ধুরা, জামালপুরে মাদারগঞ্জ উপজেলায় যুব সমাজের উদ্যোগে পশ্চিম গাবেরগাম এলাকায় শেখ রাসেল নৌকাবাজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীর্ঘদিন এই খেলাটি চলমান থাকার পরে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতা। দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মাদারগঞ্জ ফেসবুক আইডি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং কি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আমি এমনিতেই আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা ভাষা আমার নাই। এইটা আমাদের এখানে প্রথম আয়োজন। আপনাদের যে সহযোগিতা, যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, আমরা এই আয়োজক কমিটি মনে করি ইনশাল্লাহ আপনাদের এই সহযোগিতা থাকলে আমরা প্রতি বছরই এই ধরনের না হলেও আরো একটা বড় চেষ্টা করবো পানিটাকে। তাহলে একটা বাইকের লোক আমরা পাইছিলাম।